পম্পি ভিডিওতে শাশুড়ি মাকে একটু কম দেখিয়েছে, বাবা চলে যাচ্ছিল সেই ভিডিওতে বাবাকে অনেক দেখিয়েছে, বাবার কাছে ক্যামেরাটা অনেক বেশি ফোকাস করেছে। তাই নিয়ে কিছু ভিউয়ার্স আবার ওকে অ্যাটাক করেছে যে তুমি তোমার শাশুড়ি মাকে কেন দেখাও না, শাশুড়ি মাকে দিয়ে খাটাও অথচ কেন দেখাও না। হ্যালো ফ্রেন্ড, সাজানো অপু সংসার চ্যানেল থেকে আমি অপর্ণা তোমাদের জন্য নিয়ে আসলাম আরও একটি ভিডিও। অনেকেই বলছে ধমকানি খেয়ে কি সেন্সেশনকে নিয়ে ভিডিও করা বন্ধ করে দিলাম। ধমকানি কে দেবে? কার সাহস? একমাত্র সেন্সেশনই দিতে পারে ধমকানি যে আমাদের নিয়ে ভিডিও করবেন না। আর কারুর এত বড় সাহস হতে পারে ধমকানি দেবে? আর স্ট্রাইক দেওয়ার মতো কাজ করলে নিশ্চয়ই করবে না। ভিডিও ক্লিপ ইউজ করছি না কিছু ইউজ করছি, সুতরাং স্ট্রাইকের কোনো প্রশ্ন নেই। এই 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 ঘোড়া জানোয়ারটাকে নিয়ে ব্যস্ত ছিলাম, ঘোড়ামুখী জানোয়ারটাকে নিয়ে ব্যস্ত ছিলাম, তাই জন্য দেখা হয় করা হয়নি। ভিডিও রোজই দেখছি। আজকে সেন্সেশনের ও বাড়ি বোলপুরের ভিডিও দেখলাম, সেখানে আবার যথারীতি পিজা খাওয়ার সময় দেখানো হলো মেজো বোনকে, বোনকে গোপালাকে দেখানো হলো বারবারই সে মুখটাকে নিচু করে নিচ্ছিল। পিজা খাওয়ার সময় বারবারই নিচু হয়ে নিচ্ছিল। ভিডিও দেখার আগে কমেন্ট বক্সটা একটু চেক করতে হয় আমাদের, যেহেতু কন্টেন্ট করতে গেলে কমেন্ট বক্সটা চেক করে অনেকেই বলছে আবার দেখালে, একে আবার দেখালে, এই রুদ্রাবতারকে আবার দেখালে, আবার একে দেখালে। আবার অনেকে বলছে কারা যেন বলছিল রুদ্রাবতারকে দেখলে ভিডিওতে ভিউজ দেবে না, তারা এখন কোথায়? তাদের আজকে ঘুম হবে তো? ভিউয়ার্সরা এখনো চাইছে যে এই যে একটা ক্যাচার লেগে আছে এ পক্ষ আর ও পক্ষ, এটা নিয়ে একটু খেলাধুলো সবাই করি। তা যাই হোক, বন্যির ভিডিও খুব ভালো হয়েছে, ভালো লাগছে, ভালো দেখলাম। বাচ্চাটাকে অনেকক্ষণ দেখালো, পুলক বাবুকে দেখালে সবার খুব ভালো লাগে এবং ভালো ওনার মিসেসের ইয়েটাও ভালো লাগে, ক্যারেক্টারটাও চুপচাপ শান্ত থাকে। কিন্তু রুদ্রাবতারের মিসেস বারবারই কেন মাথা নিচু করে সরে যাচ্ছে বুঝলাম না। বারবারই তাকে দেখাতে চাইছে, সে ক্যামেরাতে কথা দু একটা বলেছে পিজা খাওয়ার সময়, কিন্তু পেছনটা ঘুরিয়ে ও পেছনটাই দেখাবে, সামনেটা আর খুব একটা দেখাতে পারবে না, কারণ দেখালেই যদি আবার ভিউয়ার্সে অ্যাটাক করে সেই জন্য। তো দেখালে পুরোটাই দেখাও, লোকেদের কথা যখন মানবে না, তোমার দিদি জামাইবাবু সবাই তোমার কাছে সমান, তাহলে তার সামনে ক্যামেরাটা আনো। যেরকম আরেক দিদিকে ক্যামেরাতে ধরেছ, তাহলে তাকেও তাহলে ক্যামেরাতে ভালোভাবে দেখাও। কিন্তু তোমার নিজের মনের মধ্যে একটা দুর্বলতা কাজ করে, বোঝা যায় একটা দুর্বলতা কাজ করে, এবং সেটা থেকেই বোঝা যায় তুমি নিজেই বুঝতে পারছো যে এই জিনিসটা ঠিক হবে না। এদেরকে দেখালেই আবার ভিউয়ার্সরা রে করে উঠবে। অপরদিকে পম্পিকে কেউ ছাড়ছে না, মেজো মাকে দিয়ে কেন কাজ করাচ্ছ? ঘর গুছানো এটা ওটা সেটা করার পরে দেখতে পায়নি মেজো মাকে, তার মেজো মা রান্না করেছে, ও সেভাবে মেজো মার কাছে ক্যামেরাটা ধরেনি, তাই নিয়ে রে করে উঠেছে। বাবারে বাবা, তুমি মেজো মাকে একদমই দেখালে না। উনি খাটলেন, উনি তোমাদের রান্না করে খাওয়ালেন, উনি তোমাদের কাজ করে খাওয়াচ্ছেন, আর তুমি শুধু বলছো গরম, কত কাজ বলছো, কিন্তু ওনাকে তুমি একটু দেখালে না, ওনাকে সেই রেসপেক্টটা দিলে না। তোমাদের কার মনে হয় গো পম্পি ও শাশুড়িকে রেসপেক্ট দেয় না? যারা এই কথাগুলো বলো তারা কতটা রেসপেক্ট দাও বলো তো? অনেকে আমাকে বলতে লাগবে আপনার কাছে পম্পি ভালো করে যান এদেরকে নিয়ে ভিডিও, তাহলে বুঝতেই তো পারছে যে আমি কিন্তু বন্যিকে কোনোদিন সেভাবে খারাপ বলিনি। এই সমস্ত উল্টোপাল্টা যদি মাথায় ধরে রাখেন, আপনারাই হিংসার বীজটা পুঁতছেন। কিন্তু পম্পিকে খারাপ তখনই বলবো যখনই দেখবো যে ও হেলাসত্যা করেছে। আপনারা কজন এরকম শাশুড়িকে নিয়ে বাবাকে নিয়ে একসাথে থাকছেন আর শাশুড়িকে মাথায় তুলে রাখছেন বা এরকম গালে ঠেকিয়ে বসে আছেন, তারপরে এই কমেন্টগুলো করছেন, এটা একটু দেখার ইচ্ছে আমার। তো ও যথেষ্ট শাশুড়িকে রেসপেক্ট দেয়। হ্যাঁ, অনেকেই বলে অন ক্যামেরাতে করে, অফ ক্যামেরাতে, তাই না? তাহলে এখান থেকে শাশুড়ি মা ওর ওখানে গিয়ে থাকতো না। যদি জানতো যে বৌমা অন ক্যামেরাতে এটা করে, ওনার তো ঠেকা পড়েনি, উনি কিন্তু যথেষ্ট ওনার কাছে লোকজন আছে, উনি কিন্তু অপারগ নয় যে উনি এখানে কিছু করতে পারবে না। বরঞ্চ এখানে অশান্তির জন্যই, এই বাড়ির অশান্তির জন্যই কিন্তু উনি ছেলের বৌমার কাছে গিয়ে কিন্তু রিল্যাক্স লাইফ লিড করেছে। এই বাড়িতে কিন্তু পরে লাস্টের দিকে ওনাকে একটু মনক্ষুণ্ণ দেখা যেত, মুখটা গোমরা করে কষ্ট টানে পেত যে এভাবে অ্যাটাক করছে, সামান্য বাচ্চাটাকে একটু ভালো করে রাখতে গেলাম আমাকে অ্যাটাক করছে, সেই জন্য কিন্তু গোমরা মুখ হয়ে থাকতো। ওখানে যাওয়ার পর থেকে, যেদিন থেকে গেছে সেদিন থেকেই কিন্তু ওনার চেহারার মধ্যে বেশ একটা ফ্রেশনেস এসেছে, বেড়াতে গেল, ঘুরতে গেল। তো বৌমার সঙ্গে যদি অভিনয়টাই চলে, উনিও মেনে নেবে সেই অভিনয়টা। মনে হয় অভিনয়টা কি অতটাই সহজ? হ্যাঁ, আজকে একদিন তো দেখাচ্ছে না ও ক্যামেরাতে, এর আগেও দেখিয়েছে, পরেও দেখিয়েছে। যদি অভিনয় করতো, অভিনয় চালাচালি হলে ঠিক বোঝা যায়। সুতরাং আপনারা যে বলছেন যে ওনাকে একটু ক্যামেরায় দেখাতে পারতে, পরের দিন
পরের দিন অনেকবার ক্যামেরাতে দেখিয়েছে, সেটাতেও গাত্রদাহ, যে আগের দিন এত ঝাড় খেয়েছে, এত মুখ শুনেছে, সেই জন্য আজকে ওনাকে এত দেখিয়েছে। করবে তো বেচারি কি করবে, এমনিতেও না আতঙ্কিত হয়ে আছে প্রতিটা মুহূর্তে। দেখে মনে হয় এটা দেখাবো, এটা করব, আবার উল্টোপাল্টা কথায় ফেক আইডি দিয়ে কাছের লোক, পরিবারের লোক এসে আজিবাজি কমেন্ট করবে, সেই দেখে অনেকে মানে হয়ে যাবে, মিসগাইড হয়ে যাবে। হয়তো এরকমই তো হয়। হ্যাঁ, একজনকে খারাপ বলতে থাকলে 10টা লোক আশেপাশে ওকে খারাপ বলছে, তাহলে বোধহয় হতে পারে এরকম তো আমাদের মধ্যে হয় কি ভিউয়ার্স? হয়তো তো সামান্য একটু শাশুড়ি মাকে কম দেখাচ্ছে তাই নিয়ে মানে হাঁ করে বসে আছে এই কিছু এদিককার পাবলিক, যে এই রে একটা খুঁত পেয়েছি, ঝেড়ে কাপড় পরিয়ে দেবো, একে কি করে টেনে নামাবো, কারণ এর ভিউজ, এর ভালো অবস্থা, এসব দেখে আমরা সহ্য করতে পারছি না। কাছের লোক, একদম পরিবারের কাছের লোক, তাদের মানে গা জ্বলনি হচ্ছে। যথেষ্ট শাশুড়িকে শ্রদ্ধা করে, আপনারা একটু দেখুন, যথেষ্ট করে। আপনারা নিজেদের থেকে একটু দেখুন, আপনারা আপনাদের শ্বশুর বা শাশুড়িকে কি এই লেভেলে যত্ন বা কিছু করেন? আপনাদের মধ্যে কি ঝগড়া অশান্তি হয় না? যদিও বা ওদের মধ্যে মনোক্ষুণ্ণ হয়ও অফ ক্যামেরাতে, আমরা অন ক্যামেরাতে তো ওদের ভালো সম্পর্কটাই দেখি। মেজমার যে হাসিটা, মেজমার যে মানে উৎফুল্ল একটা ও বাড়িতে থাকলে আসে, এটা অ্যাক্টিং মনে হয় আপনাদের? মনে হয়? তাহলে আপনারা বড় অ্যাক্টিংবাজ। সুন্দর একটি ভিডিও, সুন্দর শাশুড়ি মা বৌমা মিলে ঘরের কাজ করছে, এই দিকটা সামলাচ্ছে, উনি রান্না করতে ভালোবাসা। সত্যি কথাই তো, উনি তো যথেষ্ট সচ্ছল। বসে থাকতে কি কারো ভালো লাগে? আমার মাকে নিয়ে এসেছি দুদিন, খালি রান্নাঘরে ঢুকতে যায়, খালি কাজ করতে যায়। বলি তুমি বসে থাকো, এরকমভাবে বসে থাকা যায় নাকি? তখন বয়স্ক মানুষরা আরও ভাবে যে আমাকে বোধহয় বাতিলের খাতায় ফেলে দিচ্ছে, আমাকে বসিয়ে রেখেছে মানে আমাকে বোধহয় বাতিলের খাতায় ফেলে দিচ্ছে। সেই জায়গা থেকে তারা এমনিতেও বসে থাকতে কার ভালো লাগে যদি সে হাতে পায়ে সক্ষম হয়? আর সে তো রান্না করতে ভালোবাসে, তো এবারেতেও সুন্দর রান্না করতো, অনেকে রান্না করতো, না হয় ছেলে বউয়ের কাছে একটু রান্না করেছে, ততক্ষণে এদিকটা সামলিয়েছে। তাই নিয়ে কত জ্বলন, মানে নেগেটিভিটি ছড়ানোর জন্য। মানে যদি মনে করি যে আমি আজকে নেগেটিভ কমেন্ট করব, আজকে আমি সেন্সেশনে পম্পির ভিডিও দেখব, আমি সেখানে নেগেটিভ কমেন্ট, নেগেটিভিটি ছড়াবই, তাহলে যেন তেন প্রকারে আসবে, আর অনেকেই বলছে কন্ট্রোভার্সি বন্ধ হয়ে গেছে, তো তাই এখন মেজমাকে আর দেখাচ্ছে না। কন্ট্রোভার্সি চলার সময় দেখাতো যে আমি শাশুড়িকে কত ভালোবাসি, আমি শাশুড়িকে নিয়ে এসেছি, দেখো। এটা মনে হয় পম্পির ভিউয়ারদের প্রশ্ন করছি, মনে হয় পম্পির দেখানোর জন্য শাশুড়িকে নিয়ে এসে সেবা যত্ন করছে? মনে হয় কিছু ক্লিপিং শাশুড়ির সঙ্গে ক্লোজ ক্লিপিং, এগুলো তো একটু দেখাতেই হবে। এই সমস্ত ব্লগিংয়ে আকর্ষণ করার জন্য এগুলো তো দেখাতেই হবে যে আমি মাকে এনেছি, মার সাথে দেখো আমার কি রিলেশনটা, অপরদিকে শ্বশুর আর জামাইয়ের রিলেশনটা। কিন্তু সেটা নিয়ে কেউ কথা বলবে না, কথাটা এখানেই বলবে, শাশুড়ি আর বৌমার মধ্যে কথাটা বলবে। ওদিকে শ্বশুর আর কথা কিন্তু কেউ বলবে না, যে শ্বশুর মশাইয়ের সঙ্গে যে অরিন্দমের যে ক্লোজ হওয়া যে ইয়েগুলো দেখিয়েছে বেড়াতে গিয়ে, সেগুলো নিয়ে কিন্তু কেউ বলবে না যে অভিনয় করা দেখাচ্ছে, ওটা দেখাচ্ছে। যেহেতু শাশুড়ি মা, যেহেতু পরের লোকের মা, মানে পরের ছেলের মা আর কি, আমার নিজের মা না, সেহেতু তাকে নিয়ে খোঁচাতে, তাকে নিয়ে অশান্তিটা বাঁধাতে খুব বেশি সুবিধা হয়, তাই না? এই হচ্ছে গিয়ে কথা। কন্ট্রোভার্সি বন্ধ হয়ে গেছে, তাই ও মা শাশুড়ি মাকে আর দেখাচ্ছে না। কন্ট্রোভার্সির জন্য ও শাশুড়ি মাকে দেখাতো। তো কন্ট্রোভার্সি কোথায় বন্ধ হয়েছে? আপনারা আছেন তো চালানোর জন্য, আপনাদের মতো ভিউয়ার্সরা আছে তো, চালিয়ে যান। দেখুন কতদিন পারবেন কি? পজিটিভিটির জন্য আপনারা একদম চাপা পড়ে যাবেন, ধুলির সাথে হয়ে যাবেন, এইটুকুই বলা ভিডিওতে। যদি ভালো লেগে থাকে অবশ্য করে কমেন্ট করবেন। আর যদি কেউ মনে করো ধমকানি দিয়েছো যে এদের নিয়ে ভিডিও করা বন্ধ করো, একমাত্র যদি পম্পি এবং অরিন্দম এসে বলে যে আমাদেরকে নিয়ে ভিডিও আর করো না, হ্যাঁ সেটা আগে বলেছিল, কিন্তু তারপরে তো কন্টেন্ট ওদের ভিতর থেকে পাওয়া গেছিল। যদি বলে, ওদের বলার রাইট আছে, তোমরা ভিউয়ার্স তোমাদের রাইট নেই এখানে এসে বলার যে ওদের নিয়ে ভিডিও বন্ধ করো। এটা সোসাইটির একটা কন্ট্রোভার্সির আমি একটা জোন আছে, এখানে আমার ইচ্ছে করলেই আমি যাকে নিয়ে কন্ট্রোভার্সি হোক তাকে নিয়ে করতে পারি। বুঝতে পেরেছো? যদি বুঝতে পারো তাহলে ফার্দার এই ধরনের কথা আর বলতে এসো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা।